নমস্কার বন্ধুরা, আমি পিয়া আর আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি। আজ আমি বানাবো পুরে ভরা চায়না বন রুটি। তুলোর মতো নরম আর দেখতেও খুব সুন্দর রুটিটা। এই রুটিটা কাউকে একবার বানিয়ে খাওয়ালে তার মন অনায়াসেই জয় করে নিতে পারবে, কথা দিলাম। রুটিটা বানানোর জন্য আমি ছোট কাপের 2 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি আর 2 চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ ইস্ট। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে গরম জল দিয়ে ভালো করে ময়দার ডোটা মেখে নেব। তোমরাও এইভাবে অল্প অল্প করে গরম জল দিয়ে মেখে নেবে। একবারে বেশি জল দিলে কিন্তু ময়দাটা একদম পাতলা হয়ে যাবে। ময়দার ডোটা কিন্তু ভালোভাবে ঠেসে ঠেসে মাখতে হবে। তোমাদের যদি হাতে জড়িয়ে যায় তাহলে হাতে একটু সাদা তেল দিয়ে ভালোভাবে ঠেসে ঠেসে মাখবে। ময়দার ডোটা আমি আধা ঘন্টা চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম। এটা একটু গরম জায়গায় রাখতে হবে। তোমরা ময়দাটা মেখে আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা রাখতে পারো। যত বেশি সময় রাখবে রুটিটা ফুলবে ভালো আর খুব সুন্দর নরম হবে। পুর বানানোর জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। পুরের জন্য দিয়েছি গাজর আর বাঁধাকপি একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে চাপা দিয়ে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা রুটিটা বানিয়ে ফেলতে পারবে। দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজাটা নামিয়ে নেব। এইদিকে ময়দার ডোটা আমার ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এইবার হাতে বেশি করে সাদা তেল দিয়ে আমি ডোটা আর কিছুক্ষণ মেখে নেব। ময়দাটা যত ঠেসে ঠেসে মাখবে ততটাই রুটিটা নরম হবে। রুটিটা বানানোর জন্য আমি একটা কাগজের প্লেটে তেল মাখিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে চেপে চেপে রুটিটা বড় করে নেব। তোমরা স্টিলের থালার ওপরে তেল মাখিয়ে এই রুটিটা বানিয়ে নিতে পারো। রুটির ওপরে ভালোভাবে পুরটা ছড়িয়ে দিয়েছি। এবার রুটির মুখটা আমি ভালোভাবে আটকে দেব। রুটিটা কিন্তু একদম পাতলা করা যাবে না, রুটিটা কিন্তু অনেকটাই মোটা রাখতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি রুটিটা কতটা মোটা রেখেছি। খুব কম খরচেই এই রুটিটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আমি মাত্র 20 টাকা খরচ করে বানিয়ে ফেললাম। এবার আরেকটু হাতের সাহায্যে চেপে চেপে আমি রুটিটা সমান করে নেব। এবার রুটিটা উল্টে দিয়ে ওই পাশটাও ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে সমান করে নেব। রুটির ওপর ডিজাইন করার জন্য আমি একটা শন নিয়ে নিয়েছি। এবার আমি পুরো রুটিটা এটার সাহায্যে আমি ডিজাইন করে নেব। এই শনটা আমি ডিজাইন করার জন্যই কিনে রেখেছি। রুটিটা আমার এইদিকে খুব সুন্দর ফুলে উঠছে। ইস্ট দেওয়ার কারণে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তোমরা এই ইস্টটা বড় মুদিখানার দোকানে পেয়ে যাবে। দেখো রুটিটা ডিজাইন করে কতটা সুন্দর লাগছে। রুটিটা বানানোর জন্য আমি স্টিলের ছিদ্রযুক্ত একটা থালা নিয়ে নিয়েছি। থালাটায় আগে থেকেই ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। রুটিটা আলতোভাবে থালার উপরে বসিয়ে দেব। এবার রুটিটা কিছুক্ষণ ফোলার জন্য 1 মিনিট চাপা দিয়ে রাখবো। রুটিটা বানানোর জন্য আমি হাঁড়িতে 2 গ্লাস জল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার তার উপরে আমি রুটিটা দিয়ে চাপা দিয়ে দিলাম। রুটিটা হতে আমার 15 মিনিট সময় লেগেছে। এবার রুটিটা আমি নামিয়ে নেব। দেখো রুটিটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলে উঠেছে আর ডিজাইনটাও একটুও নষ্ট হয়নি। রুটিটা একটু ঠান্ডা হলে এইভাবে নাড়া দিলে থালার থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখো রুটিটা তুলোর মতন সাদা আর পন্সের মতো নরম সফট হয়েছে। তোমরা এই রুটিটা বরের অফিস টিফিন বক্সে দিতে পারো, আবার বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে দিতে পারো। সবাই খুব মজা করে খাবে। বন্ধুরা, আমার ভিডিও যারা নতুন দেখছো, আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো। রুটিটা 1 পিস কেটে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে।